সাফা এবং মারোয়া পাহাড়ে দৌড়ানোর বিধান কোন ঘটনাকে কেন্দ্র করে? হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন ওনার পানির পিপাসা জাগে, তখন উনি পা দুইটা নাড়াচ্ছেন। তো নাড়ানোর কারণে তখন ওনার মা হাজারা উনি বুঝতে পারলেন যে ওনার পানি পিপাসা লাগছে। তখন উনি মা হাজারা একবার সাফায় যান, একবার মারোয়ায় যান, আরেকবার সাফায় যান, আরেকবার মারোয়ায় যান, এভাবে 7 বার দৌড়ান। জি, এজন্য অর্থাৎ হাজরা আলাইহিস সালাম সন্তানের জন্য পানির জন্য যে দৌড়াদৌড়ি করেছেন এবং ওনাদের এই স্যাক্রিফাইসটা ছিল মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই ওনাদেরকে এখানে একাকী রেখে চলে গিয়েছিলেন এবং মা হাজরা আলাইহিস সালাম সেটি সানন্দে গ্রহণ করেছিলেন, যেহেতু আল্লাহর হুকুম আছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওনারা সেখানে ছিলেন। পানির পিপাসায় যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম কাতর ছিলেন, হযরত মা হাজরা আলাইহিস সালাম পানির সঙ্গে দৌড়াদৌড়ি করছিলেন। অতঃপর যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে পানি সেখান থেকে প্রবাহিত হয়েছে, হযরত মা হাজরা আলাইহিস সালাম দৌড়ে এসে তখন পানিকে থামানোর জন্য বলেছিলেন জমজম, অর্থাৎ তুমি থামো থামো। সেখান থেকে জমজমের এই পানির উৎপত্তি, যেটা এখনো প্রবাহমান আজকে পর্যন্ত। এক মুহূর্তের জন্য যেই কূপের পানি কখনো বন্ধ হয়নি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ।